চাকরি প্রার্থীদের 2025-এর বিধিতেই হবে এসএসসির পরীক্ষা। চাকরি প্রার্থীদের আর্জিতে হস্তক্ষেপ নয়, হস্তক্ষেপে নারাজ শীর্ষ আদালত। নিয়োগ বিধি নিয়ে সুপ্রিম কোর্টে যান চাকরি প্রার্থীরা। হাইকোর্টে ডিভিশন বেঞ্চে প্রথমে ধাক্কা, চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান চাকরি প্রার্থীরা। সুপ্রিম কোর্ট ভাগ্যের পরীক্ষা করার জায়গা নয়, মন্তব্য সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চের বিচারপতিদের। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, নিয়োগ বিধি নিয়ে শীর্ষ আদালত, সেখানে চাকরি প্রার্থীদের আর্জি খারিজ করলো সুপ্রিম কোর্টে ধাক্কা চাকরি প্রার্থীদের। 2025-এর বিধিতেই হবে এসএসসি পরীক্ষা, অর্থাৎ যে নিয়োগ বিধি রাজ্যের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে তাতেই হবে এসএসসির নতুন নিয়োগ পরীক্ষা। চাকরি প্রার্থীদের আর্জিতে হস্তক্ষেপ নয়, হস্তক্ষেপে নারাজ শীর্ষ আদালত। নিয়োগ বিধি নিয়ে সুপ্রিম কোর্টে যায় চাকরি প্রার্থীরা। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে প্রথমে ধাক্কা, সেখানেও বলা হয় নিয়োগ বিধির উপরে হস্তক্ষেপ করবে না কলকাতা হাইকোর্ট। আর এরপরেই শীর্ষ আদালতের দ্বারস্থ হন চাকরি প্রার্থীরা। যে সমস্ত নিয়োগ বিধি, নিয়োগ সংক্রান্ত যে বিধিগুলো দেওয়া হয়েছিল রাজ্যের তরফে, সেখানেই বেশ কিছু নিয়োগের বিধিতে আপত্তি জানিয়েছিলেন চাকরি প্রার্থীরা। তাদের বক্তব্য ছিল 2016-র নিয়োগ বিধিতেই নিয়োগ হোক, এমনটা আর্জি ছিল তাদের। কলকাতা হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর শীর্ষ আদালতে গিয়েছিলেন, যদিও সেখানেও শীর্ষ আদালতেও চাকরি প্রার্থীদের আর্জি রাখা হলো না। নিয়োগ বিধি 2025-এর যে বিধি তাতেই হবে এসএসসি পরীক্ষা জানিয়ে দিল শীর্ষ আদালত। অর্ণবাংশু নিয়োগী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণবাংশু, কি বলা হলো আজ শীর্ষ আদালতের তরফে? দেখো, আজকে সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপ্রেক্ষিতে অবশ্যই বলতে হবে রাজ্য সরকার এসএসসি দ্বারা কিন্তু স্বস্তি পেয়েছেন। যে 10 নম্বর বাড়তি দেওয়ালে চ্যালেঞ্জ হয়েছিল, যে রুল বদল, সেই মামলার পরিপ্রেক্ষিতে আজকে সুপ্রিম কোর্ট বলল যে আমরা 2016 সালে ফিরে গিয়ে নিয়োগ শুরু করতে বলিনি। নতুন বিধি আনার ক্ষমতা স্কুল সার্ভিস কমিশনের আছে। চিহ্নিত অযোগ্যরা কিভাবে উপকৃত হবেন এই প্রশ্ন তোলা হয়েছিল। অর্থাৎ আদালত কিন্তু বলে দিল যে কমিশনের এখতিয়ার আছে, ক্ষমতা আছে রুল বদল করে পরীক্ষা নেওয়ার। অর্থাৎ সুপ্রিম কোর্টের গাইডলাইনের পর নির্দেশের পরেই কিন্তু এই নতুন রুলেই কিন্তু আগামী দিনে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। সঙ্গে থাকো অর্ণবাংশু। অর্থাৎ শীর্ষ আদালতের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে বিধি তৈরি করবে কমিশন এসএসসি, এবং সেই বিধির উপর শীর্ষ আদালতের কোনো বক্তব্য নেই। সেখানে 10 নম্বর গ্রেস মার্ক বা অভিজ্ঞতার ভিত্তিতে নিয়োগের ক্ষেত্রে আলাদা গুরুত্ব দেওয়া, এই সমস্ত কিছুর ক্ষেত্রে বিধি তৈরি করবে এসএসসি। চাকরি প্রার্থীদের আর্জি আবারও খারিজ, সুপ্রিম কোর্টে ধাক্কা চাকরি প্রার্থীদের। 2025-এর বিধিতেই হবে এসএসসির নিয়োগ পরীক্ষা। চাকরি প্রার্থীদের আর্জিতে হস্তক্ষেপ নয়, হস্তক্ষেপে নারাজ শীর্ষ আদালত। নিয়োগ বিধি নিয়েই সুপ্রিম কোর্টে যান চাকরি প্রার্থীরা। হাইকোর্টের ডিভিশন বেঞ্চে প্রথমে ধাক্কা, তারপরেই চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান চাকরি প্রার্থীরা। সুপ্রিম কোর্ট ভাগ্যের পরীক্ষা করার জায়গা নয়, মন্তব্য সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চের বিচারপতির। অর্ণবাংশুর কাছে আরো একবার জানতে চাইবো, অর্ণবাংশু, ঠিক কোন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, আপনাদের আরো একবার জানিয়ে রাখবো 2025-এর নিয়োগ বিধিতেই হবে এসএসসি নিয়োগ পরীক্ষা, স্পষ্ট জানিয়ে দিল শীর্ষ আদালত। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।